ইসলামে যেটা স্বীকৃত রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের যে রাজত্ব ছিল, এই রাজত্ব হারাম ছিল না। এই রাজত্ব তো আল্লাহর আইন মোতাবেকই চলতো। তাহলে এমন রাজত্ব যদি আল্লাহর আইন মোতাবেক চলে, অর্থাৎ কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যদি কোনো শাসক দেশ পরিচালনা করে, তাহলে সেই রাজতন্ত্র বা রাজত্ব কখনো হারাম বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুকের সম্মানিত দিনী ভাইরা, সৌদি আরব একটি রাজতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত। বর্তমানে সৌদি আরবের যে শাসন ব্যবস্থা, এটা রাজতান্ত্রিক। সৌদি আরবে এই রাজতন্ত্র নিয়ে অনেকের চুলকানি আছে। অনেকে বলে সৌদি আরবের যে রাজতন্ত্র বর্তমানে আছে এটা হারাম, যেটা ইসলামে অবৈধ বা হারাম বলে তারা সালাফিদের বিরোধিতা করছে। তারা ফেসবুকের বিভিন্ন জায়গাতে তারা কয়েকটি হাদিস তুলে ধরে তারা বলতে চাচ্ছে, যে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে ইসলামে রাজতন্ত্র হারাম। তো আমি ওই সকল বিরোধীদেরকে উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। মনোযোগ সহকারে সকলকে শোনার অনুরোধ রইল। আসলে ইসলামে রাজতন্ত্র হালাল নাকি হারাম, এই কথাটা আমি চাইলে বড় বড় আলেমদের ফতোয়া কিন্তু প্রথমেই বলে দিতে পারতাম, কিন্তু আমি তাদের ফতোয়া সবার পরে বলবো। আমি তাদেরকে যৌক্তিকভাবে বোঝানোর চেষ্টা করব এবং কিছু হাদিস নিয়ে আসবো যেগুলো তারা নিয়ে আসছেন না। সামগ্রিকভাবে যদি এটা আলোচনা না করা হয় তাহলে তারা গুমরাহের মধ্যে পতিত হবে। তারা যে হাদিসটা উত্থাপন করছে সেটা হচ্ছে যে মুসনাদে আহমদে 18,430 নং হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল্লাহর ইচ্ছা যতদিন থাকবে ততদিন নবুয়াত চলবে, এরপর নবুয়াতের পরে আসবে নবুয়াতের ভিত্তিতে খিলাফত। খিলাফত নবুয়াদি সালাসুনা সানা, নবুয়াতের ভিত্তিতে যে খেলাফত এটা হবে 30 বছর। সুম্মা ইউতিবাহুল মুলকা মান ইয়াশা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দিবেন। তো মুসনাদ আহমদের একটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে নবুয়াতের পরে যে খুলাফায়ে রাশিদা বা নবুয়াতের ভিত্তিতে খেলাফত এটা আসবে। এরপরে আসবে হচ্ছে মুলকান আদান, অর্থাৎ দংশনকারী রাজত্ব। এরপর আসবে মুলকান জাবারিয়া বা জবরদস্তি, অর্থাৎ পাঠান মুলকে, যে আমরা কথাটা বলি যে মগের মুল্লুক বা পাঠান মুলুক, অর্থাৎ জবরদস্তির যে যুগ, এই যুগের বা এই রাজত্বটা আসবে। এরপর সবার পর রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে এরপর আবার কল্যাণ আসবে, অর্থাৎ আবার খলিফার এই নবুয়তের ভিত্তিতে খেলাফত শেষ জামানাতে ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হবে। তারা এখানে বোঝাতে চাচ্ছে, তারা এটাকে এমনভাবে বোঝাচ্ছে যে এই হাদিসটাকে দিয়ে তারা সৌদি আরবের যে রাজতন্ত্র এবং ইসলামের রাজতন্ত্র হারাম, এটা তারা ঢালাওভাবে প্রচার করছে। আমি তাদেরকে বলতে চাই যে সে সকল ভাইদেরকে আমি বলবো যে এই হাদিসটা একমাত্র প্রমাণ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী। এটাকে আপনাকে বুঝতে হবে, যেহেতু ভবিষ্যৎবাণী হয়ে গিয়েছে, মিলে গিয়েছে, বাস্তবায়িত হয়ে গেছে, কিভাবে এটা বাস্তবায়িত হলো সেটা আমাদেরকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগ, সেই যুগে সেটা হচ্ছে নবুয়তের যুগ। এরপর তার যে ওফাত হলো 632 সালে, তার যে ইন্তেকাল হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের 6 মাস। এই যে 30টা বছর, এটাকে বলা হয় খিলাফাতুন নবুওয়াতি সালাসুনা সানা। নবুয়তের ভিত্তিতে যে খিলাফত, এটা হচ্ছে 30 বছর মেয়াদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপর আসবে ইউতুল্লাহুল মুলকা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দিবেন। তো এই যে রাজত্বটা, এটা যদি আমরা দেখি যে 661 সাল থেকে 750 সাল বা খ্রিস্টাব্দ যেটাকে আমরা বলি, এই 91 বছরে উমাইয়ারা শাসন করেছে। খেলাফতের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়াদেরকে দিয়েছে। তো এই যুগটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে এই যুগটা কেমন ছিল। এরপর আব্বাসীরা তুর্কি, তারপরে পারস্যদের সহায়তার মাধ্যমে তারা এই ওসমানীদেরকে পতন করে, ওসমানীদেরকে হত্যা করে, তাদেরকে আরব থেকে বিতাড়িত করে তারা আরবের অধিপতি হয়ে যায় আব্বাসীরা। তো এই যে আপনার
উমাইয়া এবং আব্বাসী যে খিলাফত, এই খিলাফতটা ছিল হাদিসে, যেটা মুসনাদ আহমদের যে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে দংশনকারী খিলাফত, দংশনকারী রাজত্ব যেটাকে আমরা বলছি। এই দংশনকারী রাজত্ব কেন বলবো, যে আপনি যদি দেখেন যে শুধু এই হাদিসটা না, আরেকটা হাদিস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সহিহ বুখারীর এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাফা ইবনুল ইয়ামান তার হাদিস বর্ণনা করা রাবির মধ্যে তিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হুযাফা ইবনুল ইয়ামান, যেটা শেষ জামানার সংক্রান্ত সকল হাদিস কিন্তু হুযাফা ইবনুল ইয়ামান থেকে আমরা পেয়ে যাই। তো হুযাফা ইবনুল ইয়ামান যখন তিনি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লামকে, তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন যে অকল্যাণ মানে এই খেলাফতের পরে কল্যাণ থাকবে, এরপরে অকল্যাণ এবং কল্যাণ উভয় থাকবে। অর্থাৎ তিনি যখন বললেন যে এর মধ্যে অকল্যাণ থাকবে এবং সেখানে ধোঁয়াশা থাকবে, দোখান যাকে বলা হয়, দোখান বা ধোঁয়াশা, এই ধোঁয়াশা থাকবে। অর্থাৎ খেলাফতের পরে যে এই নবীদের ভিত্তিতে যে খেলাফত অর্থাৎ 30টা বছর, এরপরে তাদের মধ্যে কল্যাণও থাকবে এবং অকল্যাণও থাকবে। তিনি বললেন যে সে সকল শাসকরা ইসলামের এমন এমন কাজ করবে যেটা আমার সহিহ সুন্নাহ ভিত্তিক, আবার এমন এমন কাজ করবে যেটা সহিহ সুন্নাহ নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাম আবার বললেন যে এরপরে আবার অকল্যাণ আসবে এবং এই সময় এই সকল শাসকরা তারা জনগণকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে। সে সকল শাসকরা জনগণকে, মানুষকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে যাবে, তারাও জাহান্নামে যাবে। তো এই দুইটা হাদিস যদি আপনি মিলিয়ে দেখেন, এবং আরেকটা হাদিস রয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম বলছে যে হাযাল আমনি আন-নবুওয়াতু ওয়া রাহমা সুম্মা ইয়াকুনু খিলাফাতু ওয়া রাহমা সুম্মা ইয়াকুনু মুলকু ওয়া রাহমা সুম্মা ইয়াকুনু ইমারাতু ওয়া রাহমা সুম্মা ইয়াতাকাদামুনা আলাইহি তাকাদুমাল হুমুরি। যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে এই যে খিলাফত, এটা ইসলামী যে খেলাফত, এটা নবুয়াত এবং রহমত এর মধ্যে থাকবে। এরপরে হবে হচ্ছে খেলাফত এবং রহমত, তারপরে থাকবে রাজত্ব এবং রহমত, এরপর থাকবে কর্তৃত্ব বা ইমারত এবং রহমত। এরপর এমন একটা যুগ আসবে যে ইয়াতাকাদামুনা আলাইহি তাকাদামাল হুমুর, যেভাবে গাধারা কামড়াকামড়ি করে, এই গাধাদের মতন যুগ আসবে যে পরস্পরকে তারা কামড়াকামড়ি করবে। তারা পরস্পরকে, মুসলিমরা পরস্পর একে অপরের বিরুদ্ধে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তারা রক্তপাত তৈরি করবে, তারা বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এখন যদি আমরা এই পয়েন্টে আসি এবং আমরা বিশ্লেষণ করি, এই যে 3টা হাদিস আমরা বললাম, এই 3টা হাদিস যদি আমরা জমা করি, এক করি, তাহলে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লামের 3টা হাদিসই সঠিকভাবে প্রতিফলিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। উমাইয়া বংশের কিছু খলিফা ছিলেন, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ, যার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমারই বংশের একজন খলিফা আসবেন যিনি ন্যায়ভাবে শাসন পরিচালনা করবেন। তো ওমর ইবনুল আব্দুল আজিজ ইনি যদিও উমাইয়া বংশগত উমাইয়া, কিন্তু তার মায়ের দিক থেকে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সংযুক্ত রয়েছেন। তো এই যে তিনি সর্বপ্রথম হাদিস সংগ্রহ করার ব্যবস্থা করেছিলেন, তার নাম সুনাম আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু ইবনে শিহাব জহুরিকে বলেছিলেন যে তাবিঈরা তো মারা যাচ্ছে, অনেক সাহাবী মারা যাচ্ছেন, তো এত আলেম যদি মারা যায় তাহলে তো রাসূলুল্লাহ সাল্লামের হাদিসগুলো হারিয়ে যাবে। তো ওনার যে অনেক পদক্ষেপ রয়েছে, তিনি জ্ঞান বিজ্ঞানের পদক্ষেপ গ্রহণ করেছেন, তিনি চিকিৎসা বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, এবং তিনি ইসলাম ছড়িয়ে দিয়েছেন আনাচে কানাচে। আমরা জানি যে উমাইয়া বংশের এই ওমর বিন আব্দুল আজিজ ছাড়াও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু সর্বপ্রথম মুসলিমদের যে নৌবাহিনী এটা গঠন করে। ওনার আমলে কিন্তু ইসলাম অনেক চারিদিকে ছড়িয়ে পড়েছিল। উমাইয়াদের শাসন ব্যবস্থা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইসলাম যে চারিদিকে ছড়িয়ে পড়েছে, এর জন্য উমাইয়ারাই সব থেকে বেশি অবদান রেখেছে আব্বাসীদের থেকে। এই সকল হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে উমাইয়া এবং আব্বাসী খেলাফতে কল্যাণ অকল্যাণ উভয়ই ছিল। কল্যাণ কি ছিল এবং অকল্যাণ কি ছিল চলুন আমরা আলোচনা করি। অকল্যাণ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে উমাইয়া বংশের নেতৃত্ব বা ক্ষমতাকে কেন্দ্র করে এখানে রক্তপাত ঘটেছে, এটা ইতিহাসে আমরা পাই। কারণ মারওয়ান এবং সুফিয়ানি, যখন সুফিয়ানিদের রাজবংশ শেষ হয়ে যায় তখন মারওয়ান এবং সুফিয়ানি এই সকল গোত্রের মধ্যে
একটা ফাইট হয় এবং রক্তপাত হয়। এবং আমরা দেখেছি যে উমাইয়া বংশের শেষে একটা ফাইট হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে। এরপর সব থেকে বেশি যে ফাইট হয়েছে, মারামারি হয়েছে মুসলিমদের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতার লড়াইয়ে খলিফা হারুন আর রশিদের দুই ছেলে তারা কি করেছে, মারামারি করেছে। এরপর সব থেকে বেশি শেষ এই আব্বাসী খেলাফতের শেষের দিকে অনেক খলিফা তারা নাই আসক্ত হয়ে গিয়েছিলেন, মদ জুয়া, তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। তো তাদের মধ্যে রক্তপাত, ক্ষমতাকে কেন্দ্র করে তারা নিজেদের আত্মীয়দের রক্তপাত ধরেছে। আর আপনি যদি দেখেন যে আব্বাসী খলিফা আল মুতাওয়াক্কিল উনি কিন্তু নিহত হয়েছেন তার নিজের ছেলে তাকে হত্যা করেছে, কারণ সে অনেক পাপের মধ্যে জড়িয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে যদি আমরা দেখি যে উমাইয়া এবং আব্বাসী এই খেলাফতের মধ্যে যারা খলিফা ছিলেন তাদের মধ্যে ভালো মন্দ খলিফা ছিল, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং তারা গৃহযুদ্ধ ঘটিয়েছে, যেটা ইসলামে একদম হারাম। আর তাদের ভালো যে দিকগুলো রয়েছে সে দিকগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ওহী লেখক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন, তার হেদায়েতের জন্য দোয়া করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু সর্বপ্রথম মুসলিমদের নৌবাহিনী গঠন করেছেন এবং তিনি কিন্তু তার আমলে আরব থেকে উত্তর আফ্রিকা, এদিকে মধ্য এশিয়াতে ইসলাম ছড়িয়ে পড়েছে। বর্তমান তুর্কি, আনাতোলিয়া এই অঞ্চলগুলোতেও মুসলিমরা শাসন করেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এরপর ওমর বিন আব্দুল আজিজ উনিও ইসলামকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন এবং একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, খলিফা ছিলেন। এরপর যদি আমরা দেখি যে আব্দুল মালিক বিন মারওয়ান ওনার আমলে, এরপর তার যে ছেলে রয়েছে তাদের ছেলেদের মধ্যে সব থেকে ন্যায়পরায়ণ ছিল সুলাইমান বিন আব্দুল মালিক। এরপর এই আব্দুল মালিকের আরেকটা ছেলে ওয়ালিদ বিন আব্দুল মালিক, এর আমলে কিন্তু 712 সালে মোহাম্মদ বিন কাসেমকে প্রেরণ করা হয় হিন্দুস্তানে, বর্তমানে ভারতবর্ষে। এখানে সিন্ধু বিজয় হয় এই মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে। তারিক বিন জিয়াদকে স্পেনে প্রেরণ করা হয়। যদি আপনি দেখেন যে উমাইয়াদের 91 বছরের শাসনে কিন্তু ইসলাম চারদিক দিয়ে ছড়িয়ে পড়েছে এবং এই ছড়ানোর মাধ্যমে আব্বাসী খেলাফতের যে খলিফারা তারা তার এই যে ফসলটুকু তারা গ্রহণ করেছেন। যদি উমাইয়ারা সূচনা না করত, তারা যদি উত্তর আফ্রিকা, মরক্কো, এমনকি ফ্রান্স, স্পেন, এই যে ইউরোপের দেশ পর্যন্ত উমাইয়ারা ছড়িয়ে গিয়েছিল, মধ্য এশিয়া, আফগানিস্তান, কান্দাহার, তারপর আপনার ভারত, হিন্দুস্তান, এরপর তুরস্ক পর্যন্ত উমাইয়ারাই তাদের এই শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এরপর আব্বাসীরা এর ফল ভোগ করেছে। এরপর আব্বাসীরা তারা জ্ঞান বিজ্ঞানের দিকে মনোযোগ দিয়েছে এবং প্রথমে সূচনা যদি আপনি দেখেন ইসলামের সব থেকে কল্যাণ যারা করেছে তারা হচ্ছে উমাইয়া বংশ। উমাইয়া বংশের খলিফারাই কিন্তু ইসলামকে আরব থেকে চারিদিকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং এটা দীর্ঘ সময় ধরে রাখতে এবং এই অঞ্চলগুলোতে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে এবং জ্ঞান বিজ্ঞান নিয়ে একটা স্থিতিশীল পরিবেশ নিয়ে গবেষণা করার ব্যবস্থা করেছে আব্বাসী খেলাফত। এজন্যই সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, সেটা হচ্ছে যে ইসলাম প্রভাবশালী হয়ে থাকবে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত 12 জন ইমাম এই খলিফার দায়িত্বে থাকবেন। 12 জন ইমাম আসবেন, তারা সকলে হবে কুরাইশ বংশের। তো আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যাবে যে আব্বাসী এবং উমাইয়া এরা সকলে কিন্তু কুরাইশ বংশের খলিফা ছিলেন এবং এদের মধ্যে অনেক অনেক খলিফা এসেছেন, কিন্তু এদের মধ্যে 11 জন খলিফাকে অনেক আলেম মুহাদ্দিস চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এই 11 জনেরাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা সেই হাদিসের খলিফা এই 11 জন। এবং শেষ জামানায় ইমাম মাহদি, যাকে আমরা চিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি আল ফাতিমি আল হাসান আলাইহিস সালাম, উনি আসবেন শেষ জামানাতে। দিয়ে এই 12 জন খলিফা এর লিস্টটি পূরণ হবে এবং রাসূলুল্লাহের সেই ভবিষ্যৎবাণীটি প্রতিফলিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন যে ইয়াকুনু সুম্মা ইয়াকুনু মুলকান ওয়া রাহমা সুম্মা ইয়াকুনু ইমারাতু ওয়া রাহমা, তিনি যে দুইবার বললেন যে রাজত্ব এবং ইমারত। তো রাজত্ব বলতে যদি আমরা দেখি যে আব্বাসী এবং উমাইয়া, তাহলে ইমারত কারা ছিল? এই হাদিসটি কিন্তু মুসনাদে আহমদের 18,430 নং হাদিস, যেটা আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছি, যেটা বিরোধীদের সব থেকে বড় প্রমাণ। এই হাদিসটি এই হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকে, সেটা হচ্ছে যে নবুয়তের ভিত্তিতে খেলাফত 30 বছর, এরপর রাজত্ব, এখানেও কিন্তু রহমত থাকবে। হাদিসে বলা হয়েছে এখানেও কিন্তু থাকবে, রহমত থাকবে। এরপরে আসবে সুম্মা ইয়াকুনু
ইমারাতু ওয়া রাহমা, এরপর আসবে কর্তৃত্ব, ইমারত বা আমির বা সুলতান। আপনি দেখেন যে আব্বাসি এবং উমাইয়া এটা কিন্তু নিজেদেরকে কখনো সুলতান বা আমির বলতো না, তারা খলিফাই বলতো। কিন্তু আমরা দেখেছি যে অটোমান সাম্রাজ্যে তুর্কিরা তারা কি করতো, আমরা তুর্কি তারপরে মোগল, এরা সালতানাত বা সুলতান বা আমির হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করত। ইতিহাস কিন্তু এটাই বলে, আমরা যদি দেখি যে আব্বাসি খিলাফত ধ্বংস হয় মোগল বাহিনী হালাকু খানের হাতে 1258 সালে। এরপরে এই ধ্বংসের মাধ্যমে মোগল বাহিনীর উত্থান ঘটে এবং আমরা জানি যে এই ভারতবর্ষ দীর্ঘদিন ধরে এই মঙ্গোলীয় বা মোগল বাহিনী শাসন করেছে। তারা মুসলমান ছিল, আজমি ছিল, অনারবি ছিল। এরপর যদি দেখি তুর্কি সালতানাত, তারা নিজেদেরকে সুলতান বা আমির হিসেবে বা ইমারত, যে হাদিসে এসেছে কর্তৃত্ব এবং এখানে রহমত থাকবে। তো এই কর্তৃত্ব যুগটা হলো অটোমান সাম্রাজ্য, এবং এর অটোমান সাম্রাজ্যে যারা মুঘল বাহিনী রয়েছে, আপনার সেলজুক বংশ আছে, এই যে মধ্য এশিয়াতে তাদের যে প্রতিপত্তি, এইখানে তারা কর্তৃত্বের মাধ্যমে ইসলামকে জিয়ে রেখেছিল। তারা ইউরোপ, আফ্রিকা, এশিয়াতে তারা ইসলামকে আঁকড়ে ধরেছিল এবং ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল উসমানীয় খিলাফত ব্যবস্থার মাধ্যমে। কিন্তু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমারা, এখানে তিনি বলেছেন ইমারা বা কর্তৃত্ব। এবং আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে এই অঞ্চলের লোকেরা ক্ষমতাকে কেন্দ্র করে অতিরিক্ত মারামারি এবং রক্তপাত ঘটিয়েছে, যা আব্বাসী এবং উমাইয়া খেলাফতে আমরা দেখি নাই। এবং এখানে বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে তারা দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করেছে এবং তারা মুসলমান হওয়ার পরেও তারা কর্তৃত্বের জন্য লড়াই করেছে এবং মুসলিমদের মধ্যে রক্তপাত ঘটিয়েছে। তাহলে এই হাদিসটি কিন্তু মুসনাদে আহমদের 18,430 নং হাদিসকে একদম সুন্দরভাবে বিশ্লেষণ করে দিতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। এখন আসি ইসলামে রাজতন্ত্র হালাল নাকি হারাম এই প্রসঙ্গে। ইসলামে রাজতন্ত্র তখনই হারাম হবে যদি রাজা আল্লাহর আইন বাদ দিয়ে মন গড়া কোনো আইনের মাধ্যমে একটা দেশ বা একটা রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে সেই রাজতন্ত্র কোশ্চেনকালেও হালাল হবে না, সেটা হারাম। কিন্তু যদি কোনো শাসক আল্লাহর আইন অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অর্থাৎ শরিয়া আইনের ভিত্তিতে যদি কোনো শাসক নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণতার সাথে শাসন করে থাকেন, তাহলে সেই শাসনকে, সেই রাজতন্ত্রকে আপনি কখনো হারাম বলতে পারবেন না। এটা আমার কথা নয়, এটা গোটা বিশ্বের যত স্কলার রয়েছে, বড় বড় স্কলার, মুফতি, তাদের এটা হচ্ছে ফতোয়া বা মতামত। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের যে রাজত্ব ছিল, এই রাজত্ব হারাম ছিল না। এই রাজত্ব তো আল্লাহর আইন মোতাবেকই চলতো। তাহলে এমন রাজত্ব যদি আল্লাহর আইন মোতাবেকে চলে, অর্থাৎ কুরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যদি কোনো শাসক দেশ পরিচালনা করে, তাহলে সেই রাজতন্ত্র বা রাজত্ব কখনো হারাম বলা যাবে না। এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভী তিনি রাজতন্ত্রের সমালোচনা করেছেন, কিন্তু তিনি কখনোই তার কিতাবে বলেননি যে রাজতন্ত্র হারাম। বরং তিনি বলেছেন যে রাজতন্ত্র যদি কোনো শাসক আল্লাহর আইন মোতাবেক শাসন পরিচালনা করে, তাহলে সেই শাসন ব্যবস্থাকে আমরা হারাম বলতে পারি না। আর আপনি যদি দেখেন যে হাদিসেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গাতেই বলেন নাই যে এই রাজতন্ত্র এটা হারাম। ইসলামে যেটা স্বীকৃত রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা বলতে খুলাফায়ে রাশিদার যে 30টা বছর ন্যায়পরায়ণ শাসকের মাধ্যমে, মজলিস শুরার মাধ্যমে, কতিপয় বয়োজ্যেষ্ঠ ন্যায়পরায়ণ নির্বাচকদের মাধ্যমে শাসক নির্বাচন করা, এটাই হচ্ছে খেলাফত বা খলিফার যে নিয়ম। খলিফা নির্বাচনের নিয়ম হচ্ছে এটাই হচ্ছে সহিহ সুন্নাহ। এটা আমরা মানি যে এটাই হচ্ছে সঠিক সুন্নাহ এবং এটাই ইসলামের সর্বোচ্চ এবং সব থেকে পালনীয়, যেটা আমাদেরকে পালন করা আমাদের জন্য কর্তব্য, এবং এটাই হচ্ছে সঠিক। কিন্তু রাজতন্ত্র এটা কালক্রমে এটা চলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী তিনি করেছেন। তো এই ব্যাপারে অনেক আলেম, এমনকি ইবনে খালদুনও তিনি আল মুকাদ্দামা গ্রন্থে, তিনি আলেম না, তিনি একজন সমাজ বিজ্ঞানী, তিনি ভূগোলবিদ, কিন্তু একজন ঐতিহাসিক, তিনিও কিন্তু বলেছেন যে এই যে আব্বাসী এবং উমাইয়ার যে খেলাফত, এটা রাজতন্ত্র এবং খেলাফতের সংমিশ্রণ। তিনি কথা বলেছেন। যদি এটা আপনি হারাম বলে ফেলেন, তাহলে আপনাকে বলতে হবে যে আব্বাসী খেলাফত হারাম, উমাইয়া খেলাফত হারাম, উসমানী খেলাফতও হারাম। কারণ আব্বাসী খেলাফতও কিন্তু পিতা থেকে পুত্র হয়েছে, তারপরে ভাই থেকে ভাই খলিফা হয়েছে,
এই যে একটা রাজতন্ত্র, এখানেও কিন্তু আব্বাসী খেলাফতেও কিন্তু দেখতে পাই, উমাইয়া খেলাফতে আমরা দেখেছি এবং ওসমানী খেলাফতেও আমরা দেখেছি। তাহলে আপনি কি এই খেলাফত ব্যবস্থাকে হারাম বলবেন? এটা হারাম নয়, তবে সব থেকে পালনীয় আমাদেরকে যেটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। কিন্তু যদি আমরা সেদিকে আগাতে না পারি, তাহলে একজন শাসক যদি রাজতান্ত্রিকভাবে কোরআন সহিহ সুন্নাহকে দেশের সর্বোচ্চ আইন মনে করে সে অনুযায়ী পরিচালনা করতে পারে দেশ, তাহলে তার এই শাসনকে আমরা হারাম বলতে পারি না, তার এই রাজতান্ত্রিক কাঠামো বা ব্যবস্থাকে আমরা হারাম বলতে পারবো না। তবে আমরা এটা অবশ্যই মনে রাখবো যে শেষ জামানাতে ইমাম মাহদী এসে তিনি রাজতন্ত্র না, তিনি খেলাফত ব্যবস্থার মাধ্যমে তিনি খলিফা হবেন। কারণ তিনি যে ব্যবস্থায় খলিফা হবেন এটা কিন্তু রাজতন্ত্র নয়, কারণ তিনি খলিফাই তো হবেন খেলাফত ব্যবস্থার মাধ্যমে। সকলের ঐক্যমতের ভিত্তিতে বয়োজ্যেষ্ঠ ন্যায়পরায়ণ যারা নির্বাচক ব্যক্তি, আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তি, তাদের মাধ্যমে তিনি নির্বাচিত হবেন এবং পৃথিবীতে ন্যায়পরায়ণতা দিয়ে তিনি পৃথিবী ভরিয়ে দিবেন। এটাই হচ্ছে আমরা হাদিস থেকে জানতে পারি।